জালেম বিদায় করে তো আরো বেশি বড় জালেম রয়েছে যে চান্দা করে শেখ হাসিনা 16 বছরের শেখ হাসিনার পিওনের 16 বছরের 400 কোটি আর এরা 6 মাসে 400 কোটি টাকার মালিক। না আপনি কি 5ই অগস্টের যে এই দেশের দ্বিতীয় স্বাধীনতা এটাকে আপনি অস্বীকার করতেন? স্বাধীনতা বলতে কিছু নেই, স্বাধীন তো দেশ একবারই হয় ভাই, বাচ্চা কি মানুষের বারবার হয়নি, বাচ্চা তো একবারই। শেখ হাসিনা তো একজন জালেম শাসক ছিলেন, এটা তার ব্যক্তিগত, এটা স্বৈরাচার। এই দেশের সাধারণ মানুষই তো শেখ হাসিনাকে বিতাড়িত করেছে। না, শেখ হাসিনার এখন মানুষ বুঝতে পারছে, মানুষ তো রাস্তায় নেমে আসছিল শেখ হাসিনা। এখন মানুষ বুঝতে পারছে ভুল করছে, কারণ কি জানেন এখনকার যে অবস্থা দেশের পরিস্থিতি, মানুষের নিরাপত্তা নাই। আপনি কি এই দিনটাকে স্বীকৃতি দিতে যাচ্ছেন না? আমি এটা স্বীকৃতি চাই না, মানে এটা আন্দোলন হতে পারে একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে আন্দোলন, মানে এটা একটা গণ অভ্যুত্থান, এটা কি আপনি হতে পারে। কিন্তু 90 সালে যে একসাথে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন হয়েছে তখন কি তারা স্বীকৃতি ছিল, তারা তখন কি সনদ ছিল? তখন তো কোনো সনদ চায় না, ওইটা বিষয় না। কিন্তু আপনি গণ অভ্যুত্থানকে স্বীকার করেন কি? না আমি এটা স্বীকার করি না। এটা একটা রাজনৈতিক দলের যে কোনো পরিবর্তন হতেই পারে, এটা স্বাভাবিক। আজকে যারা ক্ষমতা, মানে রাজনৈতিক পরিবর্তনের পথ পরিবর্তনের জন্য এই দেশের সাধারণ মানুষ যে রাস্তায় নেমে এসেছিল, এটা সবসময় হয়তো এটা এই দেশের সাধারণ মানুষ তার জীবনে তোয়াক্কা করেন, এটাকে আপনি অস্বীকার করতে পারবেন? এটা সাদা। আপনি তাহলে পুলিশগুলো মারলো কেটে যে আজকে আপনার ওইগুলো ভিন্ন আলাপ, অনেক রকম আলাপ হইতে পারে, কিন্তু 5ই অগস্ট দ্বিতীয় স্বাধীনতা না মানেন আপনি? আমি স্বাধীনতা মানি না। এটা যে একটা গণ অভ্যুত্থান ছিল, হ্যাঁ এটা আপনার অভ্যুত্থান হতে পারে বা কোনো আন্দোলন হতে পারে, একটা স্বৈরাচার বা একটা দলকে ক্ষমতাতে নামানো হয়েছে, এটা বলতে পারে। কিন্তু আপনার স্বাধীনতার সনদপত্র দিতে হবে। স্বাধীনতা যে সনদপত্রটা, এটা সাদাবাজির একটা লাইসেন্স দেওয়া, যে আমি অমুক খানে গেলে এটা দিলে সাদা করতে পারবো। আপনার একটা ফকিন্নির ফোলা রিক্সা চালক ফোলা দাদা রিক্সা চালাইছে আর বাই রিক্সা চালায়, হে আজকে কোটিপতি।